গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। দেখো, প্রতিদিনের মতন চলে এসেছি আমার ঠাকুরদের নিত্য সেবা দিতে। আর গাছে কত ফুল ফুটেছে দেখো, ছাদ বাগান আর নিচের বাগান দিয়ে অনেক ফুল ফুটেছে। আর বেশি এখন দেশি জবাই হচ্ছে। এই যে আমাদের গোপুসোনা, সকালবেলা ঘুম থেকে তুলে গা হাত পা টিপে দিলাম, তারপরে একটু আদর করে নিয়ে এবার ওকে স্নান করিয়ে দেবো। আর সকাল সকাল ওকে ঠান্ডা জলে স্নান করিয়ে দিই। আর ঠান্ডা জলে গোপুসোনা স্নান করতে ভীষণই ভালোবাসে। আর স্নান করার পরে একটু চেষ্টা করলাম আমার মনের মতন করে গোপুসোনাকে সাজিয়ে তোলার। তারপরে একটা হালকা ফুলকা জামা পরিয়ে দিলাম। আর এই যে থালা গ্লাসটা দেখছো, এটা কিন্তু গোপুসোনা দিদা গোপুসোনাকে দিয়েছে। আর এই যে এখানে একটা হিমসাগর গাছ হয়েছে আমাদের, এই গাছের আম পাকার প্রথম আমটা আমি আমার গোপুসোনাকেই দিলাম। গোপুসোনাকে না দিয়ে আমি কোনো জিনিস খাই না, তাই গোপুসোনাকে আগে খেতে দিয়ে সেই প্রসাদ আমরা পরে গ্রহণ করব। তার সাথে ছিল গোপুসোনার ফেভারিট লাড্ডু। আর যেহেতু দিদা দিয়েছে এই থালা গপুকে, তাই আজ থেকে দিদার থালায় গোপুসোনা এবার থেকে খাবে। আর সমস্ত ঠাকুরদেরও আমি দিয়ে নিচ্ছি। আজকে ফুল ফুটেছে, তবু গোপুসোনার সাজানোর মতন অতটা ফুল ফুটেনি, তাই যেটুকুনি ফুটেছে চেষ্টা করলাম সুন্দর করে সাজিয়ে তোলার আমার সিংহাসনের অন্যান্য ঠাকুরদের সাথে গোপুসোনাকেও। আর এই যে আমার নিত্যদিন গোপুসোনাকে আমি আগুনে একটু তাপ দিই, দিয়ে খাইয়ে না দিলে ও খেতেই চায় না। আগে খাইয়ে দেবো, তারপরে ও খাবে। ওকে না খাইয়েও আমি খাই না। তা গোপুসোনাকে নতুন রূপে সাজিয়ে কেমন লাগছে তোমাদের একটু কমেন্টসে জানিও। আর একটু রাধে রাধে বলে যেও বন্ধুরা। রাধে রাধে, হরে কৃষ্ণ।